হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, একটু উইয়ার্ড লাগতেছে না বাইকে কেন রিক্সায় বসে তারপর ব্লগ করতেছি? লাগারই কথা। এলাকায় পূজা চলতেছে, দুর্গা পূজা চলতেছে। তো বাইক আসলে ওইখানে রাখাটা পসিবল না। বাইক রাখাটা পসিবল না, দ্যাটস ওয়াই হলো আমি আজকে রিক্সা করে অফিসে যাচ্ছি আর যাইতে যাইতে ব্লগটা করতেছি। কারণ পূজা চলাকালীন সময়ে আসলে বাইক নিয়ে ঢোকাটাও পসিবল না। হিউজ পরিমাণ ক্রাউড হয়, হিউজ পরিমাণ লোকজন হয়। দ্যাটস ওয়াই বাইক নেওয়া আসলে পসিবল না। আপনি পূজাটা দেখে মানে পূজার প্যান্ডেলগুলো দেখেন। আমি কিছু কিছু ক্লিপ আপনাকে দিয়ে দেবো, আপনাদের কিছু কিছু ক্লিপ দিয়ে দিব, দেন তারপর আপনারা কমেন্টস করেন যে আসলে ঢোকা যাবে কি যাবে না। আচ্ছা, Riding high when I was king, I played at the hard and fast. Walk away, want me there, easy on and easy on and it would. My feet so happy, my feet so happy, my feet so happy. এইটা গেল একটা। এখন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাইকের কিছু টেকনিক্যাল বিষয় নিয়ে কথা বলবো। যেহেতু বাইক নাই, ফার্স্ট টাইম ব্লগ করতেছি রিক্সায়, তো বাইকের টেকনিক্যাল কিছু বিষয় নিয়ে কথা বলবো। আর বাইক চালাইতে চালাইতে কথা বলবো পরে আরেকটা ভিডিওতে, তো ওইটা অন্য বিষয়ে থাকবে। তো আজকে যেই টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 2025-এ আইসাও অনেকে আমাকে মেসেজ করে আসলে কি ABS এর আমাদের দরকার আছে কি না। তাদের উদ্দেশ্যে বলতেছি যে আসলে ABS এর আমাদের দরকার আছে। কেন দরকার আছে? ABSটা ABS এর ফুল মিনিং হলো অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, যেটা আমরা সবাই জানি। হ্যাঁ, এটা গত কয়েক বছর ধরে আমাদের চলে আসছে বাংলাদেশে, বেশ কিছু বছর ধরেই চলে আসছে। এক্স্যাক্টলি আমি ডেটটা যদি বলি, ডেটটা না সালটা যদি বলি, তাহলে 2019-20 বা 21-এর থেকে আর কি চলে আসছে। এখন যখন এই প্রশ্নটা করে আসলে নিজের কাছেও ইয়া লাগে যে তারা যেটা বলতে চাচ্ছে যে ABS এর কি আসলে দরকার আছে। আচ্ছা, ABSটা কেন দরকার আছে? মানে আমরা যখন প্যানিক ব্রেক করি, প্যানিক ব্রেক বলতে হুটহাট করে ব্রেক করতে হইল, তখন ABSটা কি ডিস্কটা লক হইতে দেয় না, ইনস্ট্যান্ট ব্রেক হয়ে যায়। ব্রেকটা লক করতে না দিলে, ডিস্কটা লক করতে না দিলে ইনস্ট্যান্ট ব্রেক হয়ে যায়। আর এইটা যদি আমি বলি যে যখন ডিস্কটা লক হয়ে যাবে তখন হয় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো ABSটা অনেক জরুরি, সেটা বিগিনারদের জন্য তো আরও জরুরি। যারা একদম নতুন বাইক চালাচ্ছে তাদের জন্য তো লাইফ সেভিং জিনিস। এটা গেল একটা টপিক। আরেকটা কথা বলবো ফুয়েল, মানে ফুয়েল সেভিংস। ফুয়েল সেভিংসটা আসলে আমাদের সবারই দরকার। কারণ আমরা যখনই ঢাকা শহরে তো আসলে মাইলেজ পাই না, এক কথায় আমি নিজেও পাই না। ঢাকা শহরে আসলে বাইক চালায়া মানে কেউ বলতে পারবে না যে আমি ফুয়েল সেভ করতে পারি। হ্যাঁ, এটা সেভ করার জন্য, ফুয়েলটা সেভ করার জন্য আসলে আমাদের যেটা করা উচিত সেটা আমরা হয়তোবা করি না, আর হয়তোবা করি। যদি করে থাকি, যদি করার পরেও যদি ফুয়েল আমার বেশি বার্ন করে বা আমার বেশি ইয়া হয়, মানে বেশি যায় ফুয়েল, আমি যদি মাইলেজ কম পাই, তাইলে এটা ধরতে হবে যে ফুয়েলের সমস্যা, আর নাইলে বাইকের সমস্যা হইতেও পারে।
আচ্ছা, এখন বলতেছি ফুয়েলটা কিভাবে সেভ করি, যেটা আমিও সবসময় করার ট্রাই করি, যে সেভ করতে মানে মূলত আমি যেটা ফলো করি সেটা হচ্ছে হুটহাট এক্সেলারেশন না দেওয়া। মানে হুট করে আমি দেখা গেছে যে 70, 80, 90, ঢাকা শহরে যদিও 70, 80, 90, 100 চালানোর মতো জায়গা নাই, হ্যাঁ, তো তারপরও বললাম যে হুটহাট এক্সেলারেশন না দেওয়া। তারপর হচ্ছে আপনার গিয়ার শিফটিংটা যেটা আছে আপনার ইয়ে অনুযায়ী, হ্যাঁ, গিয়ার শিফট করা, প্রপারলি গিয়ার শিফটটা করা। তো আর ভালো মানের ফুয়েল, ঢাকা শহরে ভালো মানের ফুয়েল নাই, বাংলাদেশে, ঢাকা শহর বললে ভুল হবে, বাংলাদেশে ভালো মানের ফুয়েল নাই, এটা একদম চিরন্তন সত্য। তুমি অনেস্ট, বাংলাদেশে ভালো মানের ফুয়েল নাই। তারপরেও যতটুকু এই মন্দের ভালো, এক কথায় মন্দের ভালোর মধ্যে যতটুকু ভালো পাওয়া যায়, খুব ভালো জায়গা থেকে ফুয়েল নেওয়া, এই হচ্ছিল একদম নর্মালিটি। এইটা নিয়ে যদি আপনারা আবার ব্লগ দেখতে চান, ভালো ডিটেইলে ব্লগ করব, একটু কমেন্টসে জানান। আচ্ছা, তারপর হচ্ছিল ধরেন সেফটি মেনটেন করা, হেলমেট। আমরা হেলমেট কি করি, 5 লাখ টাকা দিয়ে গাড়ি কিনছি, আমার বাইকটার দাম 5 লাখ টাকা, হেলমেট কিনছি 2000 টাকা। কেন ভাই, মানে হেলমেটটা কি পুলিশের হাত থেকে বাঁচার জন্য হেলমেট? পুলিশের হাত থেকে বাঁচার জন্য হেলমেট না, পুলিশের হাত থেকে বাঁচানোর জন্য না, নিজের সেফ করার জন্য। কারণ হচ্ছে আমি যদি বের হই, আমার ফ্যামিলি আমার জন্য অপেক্ষা করে, এটা সবসময় মাথায় রাখতে হইবে। নিজের জন্য হেলমেট পরবেন। দেখেন তো হেলমেট ছাড়া যাচ্ছে, হেলমেট কিন্তু হাতে আছে। আচ্ছা, নিজের জন্য হেলমেট পরবেন, কারণ মানে এখনকার যে অবস্থা, যে কোনো সময় যে কোনো কিছু হইতে পারে। হেলমেটটা সিই অথবা ইসি ডট, মানে হায়েস্ট যে সার্টিফিকেটগুলো সিই ইসি, একটু ভালো মানের হেলমেট, প্রিমিয়াম হেলমেট, এইগুলা আসলে ইউজ করা যায়, মানে ইউজ করতে পারেন। আমারটা যদি বলেন, আমারটা হচ্ছে ইসি সিই দুটোটাই সার্টিফাইড, আমার হেলমেটটা SMK স্টেলার। তো আপনারা এই মানে একটু ভালো মানের হেলমেট পরার ট্রাই করবেন। আর একটা বিষয় হচ্ছে, এখনকার যে পরিস্থিতি, হ্যাঁ, রাত্রে আসলে রাইড করাটা ঠিক হবে না, মানে আমি সাজেস্টও করি না রাত্রে রাইড করাটা। তো স্কিপ করবেন যে রাতে রাইড করা, পরিস্থিতি স্টেবল হইলে অনেক কিছু করা যাবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হেলমেট পরে বাইক চালাবেন। টাটা।